হাই বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে আসছি। চলো দেখুন আমার আজকের ব্লগ। আমি বসে বসে ভাবছি কী করবো, এত গরম পড়েছে বাইরে, এত রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না। তো আমি এখানে বসে বসে কী করবো বুঝতে পারছি না। তো মা তখন আমাকে বললো যে আজকে নাকি দুধটা ফেটে গেছে। তো আমি বসে বসে ভাবলাম ঠিক আছে, তাহলে আমি মিষ্টি বানাতে পারি। তো এখানে যেমন বলা তেমন কাজ। তো দেখো আমি এখানে ছানাগুলো মাখামাখি শুরু করে দিলাম। তো সুন্দর করে এটাকে মাখতে হবে, মেখে মেখে একদম নরম করে দিতে হবে, তাহলে মিষ্টিটা ভালো হবে। মিষ্টিটা তো হচ্ছে দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি পুরো একদম মানে খুবই ভালো করে। তো আমি এখানে দুধের পাউডার মিক্স করে নিচ্ছি, আমুল দুধের। তো আমুল দুধের পাউডারটা দিলে কী হবে বলো তো, ছানাগুলো যে আছে বেরিয়ে আসবে না, একটু আঠা আঠা হয়ে থাকবে। তো এখানে চাইলে তোমরা ময়দাও দিতে পারো, কিন্তু আমি না ময়দা খেতে ভালো পাই না, বা আমাদের বাড়ির কেউই ভালো পায় না, তাই আমি ময়দাটা আর ইউজ করি নি। তো সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে। তারপরে না এলাচ দিলাম, যারা এলাচ ভালোবাসো তারা দিতে পারো, যারা ভালো পাও না তারা নাও দিতে পারো। তো অপশনালটা, কিন্তু আমার ভালো লাগে এলাচটা সাদা মিষ্টিতে। তো আমি এখানে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে একটুখানি বারবার মেখে নিয়ে সুন্দর করে গোল গোল করে নেবো, যেমন করে রুটি বা লুচির আমরা ডোটা নিয়ে একটু গোল করি অল্প অল্প করে, ঠিক তেমনভাবেই গোল করে নেব। তো দেখো মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে না, হচ্ছে কি রেডি হয়ে গেছে। কিন্তু না, আমার না প্রথমেই দেখে লোভ লাগছে, আমার মিষ্টিতে সত্যি খুব লোভ, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো দেখো কি সুন্দর। তো আমি এখানে জল নিয়ে নিলাম পরিমাণ মতো, যতটা মানে মিষ্টির রস বা চাশনি আমার লাগবে। তো আমি জলটা নিয়ে নিলাম, আর জলের মধ্যে যতটুকু চিনি এখন আমার দরকার সেটা আমি নিচ্ছি। তো এখানেও আমি দুটো এলাচ দিয়ে দিলাম। তো দেখো আমি নাড়িয়ে দেখছি যে কতখানি হলো চাশনিটা। একটু দেখবে চাশনিটা একটু গাঢ় হয়ে আসলেই মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছি ওগুলো ছেড়ে দিতে হবে। অল্প অল্প করে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে যে ছানাগুলো বেরিয়ে যাবে। যেহেতু আমি ময়দা ইউজ করিনি তাই বেরিয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু ময়দাটা ইউজ করতে পারো। তো আজকের ব্লগটা এতখানি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।